16 বছর চলে ভাই। বিয়া করছি ভাই বউ পোলাপুরির দেশে, জি প্রেম করে বিয়া করছি ভাই। অনেক ছোটবেলার থেকে কাহিনী, আমি 4 ক্লাস থেকে তার লগে রিলেশন করছিলাম। ওই তো আমার সন্তান আছে, একটা মা বাবা আছে, সবাই তো দেখতে হবে, ঠিক আছে না? 9 বছর বয়স থেকে ভাব বিনিময়, 12 বছর বয়সে প্রেমের শুরু, 14 বছর বয়সে পালিয়ে বিয়ে, আর 15 বছর বয়সে এক পুত্র সন্তানের বাবা বনে গেছেন 16 বছর বয়সী এই যুবক, যার ছেলের বয়স এখন 10 মাস। আমাদের আগের ভিডিওতে ভুলক্রমে কন্যা সন্তানের পিতা বনে গেছেন উল্লেখ করা হলেও আসলে তিনি পুত্র সন্তানের জনক। এই ভিডিওটা তাকে নিয়ে তৈরি করা আমাদের দ্বিতীয় ভিডিও। চাইলে চ্যানেল ভিজিট করে প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন। এই 16 বছর বয়সী একটা ছেলের কাছ থেকে আমি তার স্টোরি শুনে যতটা অবাক হয়েছি, আমি নিশ্চিত আপনিও তার থেকে বেশি অবাক হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মানুষে দেখেন না কতগুলা ঘটনা গড়ায় ফেলায়, ওই মায়ের লয়ে জায়গা ওইদিকে এইদিকে নাই করে আলা। এটা তো আমি তো ভাই আর ইডা করি না, বুঝছেন? এরা তো অভিজ্ঞ কাজ করতেছে, আমি তো আর অভিজ্ঞ কাজ করি না, আমি সরাসরি করে লাইছি। এটা আমি কোনো কিছু লুগাই চাপাই নাই। অনেক মানুষে অনেক ধরনের খারাপ কাজ করে। এটা প্রথম আমি দেখছি ভাই স্কুলে আমি যেমন পড়তাম, আমি যেবেলা আমি তিরিতে বুঝি ভাই, বুঝছেন? 2 এর থেকে 1 এর থেকে এটা বুঝছি না, গেছি আর আইসি। পরে 2 এর থেকে তার লগে একটু কি হইলো, পরে পড়াইলাম একজনের দিয়া, তারপরে রইলাম মাইনা নিল। পরে কিছুক্ষণ পরেই যেমন বয়স টয়স একটু লম্বা টাম্বা হইলাম ভাই। বেলা ভাই মনে বয়স ছিল 9 বছর 8 বছর ছিল, এই বেলাতে আমি বুঝতাম ভাই যে একজনের কথা। আমি তো শর্মায় কই না ভাই, মায়া মানুষ কি বইলা কি কয়। পরে আরেকজনের দিয়ে দিছি, তারপরে ওই মাইনা নিছে। অনেক ছোটবেলার থেকে কাহিনী, যখন সম্পর্ক করি এরপরে 2-3 মাস আমি 4 ক্লাস থেকে তার লগে রিলেশন করছিলাম। পরে হবিগঞ্জ লয়ে গেছি, উনি হয় আমারই খুঁয়ে দিছে সব। ইলার পড়ালেখা আছে, আমার তো ভাই পড়ালেখা অত বেশি না, আমি পড়ালেখা করছি না। উনিদের চাইছিলাম পরে পড়ালেখা করাইতাম, উনি আর পরে নাই। ইলা একটু চতুর চালাক আছেন। পরে ইলই কইছে লয়ে যাইগে তোমারে, খালার বাসা চলে গেলাম। মা বাবা দেখা কি বলবো, জীবনটা অল্প বয়সে গাই নিলাম না, কিছু বলে নাই। কি বলবো, মেয়ের জীবন মেয়ে খাইছে, আমরা কিছু করার নাই। এলো একটা অসহায় এখন হয়ে গেছে আমার কারণে ভাই, কিন্তু অসহায় দিতে দিব না আমি। তো আরো চাইমো আরো আগে যেতে, আল্লাহ যাতে শরীর স্বাস্থ্য ভালো রাখলে আরো আগে যেতে পারি। তো আল্লাহর দোয়া, হ্যাঁ বাচ্চা আল্লাহ রহমতে সুস্থ আছে ভাই। এখন ভাই 10 মাস চলে। জি ভাই, বাচ্চার নাম আরিফ। বিয়েটা করছি, এটা কিছু টাকা পয়সা বেশি লাগছে। উকিলটা একটু বয়স ময়স দিয়া, তারপরে উকিলটা একটু টাকা পয়সা দিলাইলাম, তারপরে বিয়েটা করাই দিল। জি বয়স তো কম ভাই, বুঝছেন? ছোটবেলা পালাই লয়ে গেছি। কিছু টাকা পরে দইরা, আমার একটা ভাই ছিল, পরে দইরা 30,000 টাকা দেয়া দিছে। সর্বমোট আমার 50,000 টাকা করে হয়েছে। শ্বশুর বাড়ি বেশি দূর না ভাই, আমি 10 টাকা গাড়ি ভাড়া, আটটা তাইলে আধা ঘন্টার মতো লাগে ভাই। হ্যাঁ গেছি, অনেকবারই গেছি। হ্যাঁ ভালো, কি করবো, এরা অবাক হয়ে গেছে গা, আপ্যায়ন করছে ভালো ভাই। শ্বশুর শাশুড়ি অনেক ভালো, এরা যাতে আল্লাহ মাল্লা পরে ব্যস্ত মিস করুক, অনেক ভালো ভাই, অনেক আদর করে ভাই। অন্যান্য জামাই আছে ওরা থেকে আমার আদর করে ভাই। ওরা একটা ছোট বোনই আছিল, এরা 3 বোন, 3 বোন থেকে 2 বোন বিয়া হয়ে গেছে। পরে শেষে একটা বোনই ছিল, মানে চাইছি না আরো বিআইপি ভাবে বিয়া দিত, পরে তো খাম হয়ে গেছে গা। অনেক মানুষ অনেক বিভিন্ন ধরনের কথা কয়, এটা তো আর কানো নিয়ে লাভ নাই। মানুষের বিশ্বাস করলে করবো, আর না করলে তো এটা আর কিছু করার নাই, ঠিক আছে না ভাই? মানে একটা জিনিস করলে বিশ্বাস না করে, আর এটা তো আর কিছু করার নাই। তুমি বিয়া করিয়া বলাইছো, এটা সত্য না মিথ্যা, এত কথা আমি বিয়া করছি না আমি খামু, তোমরা কি লয়ে খাইবা, এটাই কথা। আমার দ্বারা চায় না, ডরাই শর্মাই চানা। আমি দেই মাঝে মাঝে মাসে দিই টাকা পয়সা, মা বাপকেও দিই। আমি টাকা বেশি খরচা করি না। ওই তো আমার সন্তান আছে, একটা মা বাবা আছে, সবাই তো দেখতে হবে, ঠিক আছে না? টাকা পয়সা সব দেশে পাঠাই দিই। এটা বিয়ে করে ফেলছি, এটা আমার লাগে শান্তি। মানে আরো যত বড় হইতাম আরো একটু অশান্তি হইতাম, তো এটা ফরজ কাম আদায় করিলাম, ঠিক আছে না? বিয়ে তো একবার না একবার করুনই লাগবো। ওই তো আমি বড় হইলেও করুনও লাগবো, আর ছোট থাকতেও করুনই লাগবো। তো আমি কইরা নিলাম, এটা জামালা একটা শেষ, ফরজ কাম আদায়। আমার ভিডিওটা অনেক মানুষে দেখছে, এটা কোনো ভাবিও নাই, অনেক মানুষে ভালোবাসা দিছে, এটাই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। না ভাই লুকাইছি না, লুগামুখে ভাই, এটা যেরকম হয়েছে এরকম কইছি ভাই। আপনার এত ভাইরাল হমো এটা তো আমি ভাবতে পারছি না ভাই। সবাই ভালোবাসা দিছে, অনেক মানুষে ভালোবাসা পাইছি ভাই। আমরার এলাকা হয়েছে মাধবপুর থানা, আর গ্রামের নাম ইত্তারপুর। দেও অনেক মানুষের, এখন আমি ভাইরাল হওয়ার পরে দেও অনেক মানুষের রুটির দোকানে, বারোখানির দোকানে সবাই ভিডিও বানাইতেছে ভাই।